গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা গতিবিদ্যা অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব এবং গতিবিদ্যা অধ্যায়ের উপর এটি হবে 4 নাম্বার ক্লাস এবং মোট ক্লাস সংখ্যা হবে 13। এর আগে আমরা গতিবিদ্যা অধ্যায়ের উপরে অনেক থিওরি আলোচনা করেছি, সংজ্ঞা, অনুধাবনমূলক প্রশ্ন, এগুলো সবই আলোচনা হয়েছে, ঠিক আছে? এবং আমরা এর আগে তোমাদের যে একটা প্রশ্ন দিয়েছি, সেই প্রশ্নেও গতিবিদ্যা অধ্যায়ের উপর একটি প্রশ্ন ছিল সৃজনশীল। তো আশা করি তোমরা যে প্রশ্নটি দিয়েছি সেটা পারবে। আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, যে জানো তোমরা যে গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করলে আমাদের আগে সূত্রগুলো ভালোভাবে মুখস্থ করতে হয়, সূত্রগুলো ভালোভাবে জানতে হয়। তো আজকে আমি কিছু সূত্র আলোচনা করব, এই সূত্রগুলো তোমরা বাসায় অবশ্যই ভালোভাবে মুখস্থ করবে। আর যদি মুখস্থ না থাকে তাহলে গাণিতিক সমস্যা কখনোই সমাধান করা সম্ভব নয়। তো ঠিক আছে, আজকে আমরা শুরুতেই সূত্র নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখানে যে সূত্রগুলো আছে আমরা একটু দেখি। যে গতিবিদ্যা অধ্যায়ের উপরে যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এই সূত্রগুলো একটু দেখব। এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। আর 2 নম্বরে আছে STS মানে টিতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ইউ ইকুয়াল টু হাফ এ 2t মাইনাস 1। তো এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো আমরা 9-10-এ পড়েছি। তারপরে আবার একটু মনে করানোর চেষ্টা, আমরা একটু লিখি সূত্রগুলো। একটু লিখলে সুবিধা হবে। প্রথমে যে সূত্রটা আছে যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, তাই না? এটি হলো 1 নম্বর সূত্র। 2 নম্বর সূত্র কি আছে? এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, এটি হলো 2 নাম্বার। 3 নাম্বার সূত্র কি আছে? যে এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। হ্যাঁ, আবার দেখো ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এস ইকুয়াল টু ভি প্লাস ভি নট বাই 2 ইন্টু টি, আবার এস ইকুয়াল টু ভি নট টি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে এটা কি? ত্বরণ, তাই না? এ দ্বারা বোঝায় ত্বরণ। ভি নট দিয়ে কি বোঝায়? আদিবেগ। ভি দিয়ে কি বোঝায়? শেষ বেগ। এস দূরত্ব, টি সময়। আমাদের এই বাংলা কথাগুলো ভালোভাবে জানতে হবে, তাই না? আরও কিছু সূত্র লিখতেছি আমি। ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস 2as। আর টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব যেটা ছিল এস টিএস সমান সমান ভি নট প্লাস হাফ এ 2t মাইনাস 1। এটা হলো টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এই সূত্রগুলো মোটামুটি জানা। এখন বাকি যে সূত্রগুলো আমরা আলোচনা করব, এগুলো একটু নতুন করে মুখস্থ করতে হবে তোমাদের। একটু ব্যাকে আসি আমরা। হ্যাঁ, এখানে আছে বিচরণ কাল টি ইকুয়াল টু 2v নট সাইন থিটা নট বাই জি, সর্বাধিক উচ্চতা ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই 2g, আর অনুভূমিক পাল্লা ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি। তো এই তিনটি সূত্র নিয়ে আরেকটু আলোচনা করব। তো বিচরণকাল কাকে বলে? তোমরা জানো যে বিচরণকাল হলো, এটার আরেকটা বাংলা হতে পারে যে উড্ডয়নকাল। উড্ডয়নকাল, উড্ডয়নকাল মানে কি? একটা হলো যে উপরে গেল, সেখান থেকে গিয়ে আবার ফিরে আসে, এই যে মোট যে সময়, অর্থাৎ একটা হলো উত্থানকাল আর একটা পতনকাল, তাই না? এই দুইটা সময় মিলেই হলো বিচরণকাল।
সর্বাধিক উচ্চতায়, অর্থাৎ একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে সবচেয়ে বেশি উপরে যাওয়া যে দূরত্ব, সেটাই হলো সর্বাধিক উচ্চতা, অনুভূমিক পাল্লা। আর ইকুয়াল টু অনুভূমিক পাল্লা কাকে বলে? হ্যাঁ, একটা বস্তুকে আমি নিক্ষেপ করলাম, নিক্ষিপ্ত বিন্দু থেকে যে বিন্দুতে গিয়ে পড়বে, এই দুইটা বিন্দুর যে অনুভূমিক দূরত্ব, সেটা হলো অনুভূমিক পাল্লা। তাহলে এখানে যে সূত্রগুলো আছে এগুলো আমরা আবার লিখব। আচ্ছা, প্রথমে আছে কি বিচরণকাল। বিচরণকালকে বড় হাতে টি দিয়ে লিখেছি। টি ইকুয়াল টু কি আছে? 2v0 সাইন থিটা নট বাই কি জি। টি ইকুয়াল টু 2v0 সাইন থিটা নট বাই জি। তারপর আছে সর্বাধিক উচ্চতা এইচ ইকুয়াল টু কি আছে? v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই কি জি। v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি, এটি হলো সর্বাধিক উচ্চতা। একটু মুখস্থ করো। টি ইকুয়াল টু 2v0 সাইন থিটা নট বাই জি, সর্বাধিক উচ্চতা ইজ ইকুয়াল টু v0 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট বাই জি। আরও একটি সূত্র আমরা লিখব, যেটা তোমাদের মুখস্থ করতে হবে। সেটা হলো বিচরণ কাল কী দিয়ে প্রকাশ? অনুভূমিক পাল্লা, অনুভূমিক পাল্লাকে আর দিয়ে প্রকাশ করা হয়। আর ইকুয়াল টু কী ছিল? v0 স্কোয়ার সাইন 2 থিটা নট বাই কি জি। v0 স্কোয়ার সাইন 2 থিটা নট বাই জি, এটি হলো অনুভূমিক পাল্লার সূত্র। আচ্ছা, এখন সর্বাধিক অনুভূমিক পাল্লা কি হবে? সর্বাধিক অনুভূমিক পাল্লা অর্থাৎ এই v0 এর মান যদি চেঞ্জ না হয়, জি এর মান যদি চেঞ্জ না হয়, আর এর মানটা কার উপর নির্ভর করে? সাইন 2 থিটা নটের উপর নির্ভর করে। তো সাইন 2 থিটা নটের সর্বোচ্চ মান হচ্ছে কত? 1। সাইন 2 থিটা নটের সর্বোচ্চ মান হচ্ছে 1। তো সাইন 2 থিটা নটের মান 1 হয় কখন? যখন থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি বসানো হয়। তার মানে সেক্ষেত্রে এটা ইকুয়াল টু যদি 1 হয়, আর ম্যাক্স ইকুয়াল টু কী হবে? অর্থাৎ সর্বাধিক অনুভূমিক পাল্লা আর ম্যাক্সিমাম ইকুয়াল টু হবে v0 স্কোয়ার বাই জি। সর্বাধিক অনুভূমিক পাল্লা। ঠিক আছে? আচ্ছা, আরও কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব। আমরা জানি যে এক্স অক্ষ বরাবর যে অনুভূমিক দূরত্ব, সেটি কি হবে? এক্স অক্ষ বরাবর অনুভূমিক দূরত্ব এক্স ইকুয়াল টু কী হবে? v0 সাইন থিটা নট, সরি, এক্স ইকুয়াল টু হবে v0 কস থিটা নট ইন্টু টি। এটা হলো এক্স অক্ষ বরাবর দূরত্ব। তাহলে সেমভাবে আমাদের কি আছে? ওয়াই অক্ষ বরাবর দূরত্ব আছে। ওয়াই ইকুয়াল টু কী লেখা যায়? ওয়াই, তো এখানে ওয়াই ইকুয়াল টু লেখা যায়, ওয়াই ইকুয়াল টু হবে v0 সাইন থিটা নট মাইনাস হাফ জি টি স্কোয়ার। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু v0, না এখানে একটু টি হবে, ইন্টু টি। হ্যাঁ, ওয়াই ইকুয়াল টু v0 সাইন থিটা নট টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। আরও একটু সুন্দর করে লিখতেছি যে ওয়াই ইকুয়াল টু v0 সাইন থিটা নট, এই পুরোটার সাথে গুণ হবে কি টি মাইনাস হাফ জি টি স্কোয়ার। এটা এখন যদি আমার সময় না থাকে, একটু সূত্রটা দেখো, সময় যদি না থাকে তখন আবার ওয়াইয়ের আরেকটা সূত্র আছে। সেই সূত্রটা কি? খুব ইম্পর্টেন্ট সূত্র যেটা, একটু দেখো। ওয়াই ইকুয়াল টু এক্স টেন থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার বাই 2 v0 স্কোয়ার কস স্কোয়ার থিটা নট। হ্যাঁ, তাহলে সূত্রটা কি দাঁড়ালো? এক্স ট্যান থিটা নট মাইনাস জি এক্স স্কোয়ার 2 v0 স্কোয়ার কজ স্কোয়ার থিটা নট। ঠিক আছে? এটা এর আরেকটা সূত্র। তো এই সূত্রগুলো আমাদের সচরাচর ব্যবহার করা হবে অনুভূমিক পাল্লা। হ্যাঁ, আর একটা বেগের কিছু সূত্র লিখি আমরা। বেগ
ভি এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর যে বেগ সেটি কি হবে ভি নট কস থিটা নট, তাই না? আবার নট ওয়াই অক্ষ বরাবর যে বেগ ভি ওয়াই ইকুয়াল টু ভি নট সাইন থিটা নট মাইনাস জি টি। হ্যাঁ, তারপরে এটা হলো এক্স অক্ষ বরাবর বেগ, ওয়াই অক্ষ বরাবর বেগ। এখন এই দুটি বেগ মিলে যে বেগ হবে সেটা কি হবে ভি ইকুয়াল টু রুট ওভার ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার। ঠিক আছে, ভি এক্স স্কোয়ার প্লাস ভি ওয়াই স্কোয়ার, এটা হলো ভি এর মান। তো আমরা আজকে যে সূত্রগুলো আমি লিখলাম এখানে, মোটামুটি এই সূত্র দিয়ে প্রায় ম্যাক্সিমাম অঙ্কগুলো করা যাবে। হ্যাঁ, আর একটু ব্যাকে এসে যে সূত্রগুলো দেওয়া আছে যেগুলো লিখলাম একটু দেখো, তাহলে আমরা এখানে এই পাশে যে সূত্রগুলো আছে মোটামুটি সব সূত্রই লেখা হয়ে গেছে। এই সূত্রগুলো সব সূত্রগুলো আমরা লিখেছি, আর ম্যাক্স, তারপরে শেষ বেগের অনুভূমিক উপাংশ, উলম্ব উপাংশ, হ্যাঁ এই মানগুলো আমরা লিখেছি। তাহলে এই সূত্রগুলো তোমরা মুখস্থ করবে। ঠিক আছে, এই সূত্রগুলো যদি পারো তাহলে তোমাদের কোনো অঙ্কে সমস্যা হবে না। এখানে আরও কিছু সূত্র আছে, একটু দেখো কি কি সূত্র আছে, আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করব। আমরা একটু আগে যেটা লিখলাম যে ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি। তো এই সূত্রটা দুইভাবে হতে পারে। যদি আমরা এই ত্বরণ এর পরিবর্তে অভিকর্ষ ত্বরণ দিই তাহলে সেটাকে কি লেখা যায় ভি নট প্লাস জিটি। তো এটি কখন হবে ভি নট, যখন একটা বস্তু উপর থেকে নিম্নগামী হবে, তাই না? আবার যদি কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন অভিকর্ষ ত্বরণ অভিকর্ষ বলের বিপরীতে, অর্থাৎ তখন সূত্রটি হবে ভি নট মাইনাস জি টি। এটি কখন হবে যখন বস্তুটা উপরের দিকে যাবে। হ্যাঁ, একটু খেয়াল করো যে আমরা এই সূত্রটা সবাই জানি, ভি ইকুয়াল টু ভি নট প্লাস এটি, এটি আমরা জানি। হ্যাঁ, তো এটি কখন হবে ভি ইকুয়াল টু ভি নট প্লাস জিটি, যখন একটা বস্তু উপর থেকে নিচের দিকে পড়বে, ভি ইকুয়াল টুটি লেখা যায়। আবার একটা বস্তু যখন নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হবে তখন ভি ইকুয়াল টু ভি নট মাইনাস জিটি এটি হবে, তাই না? এখানে প্রত্যেকটা ত্বরণ যেখানে আছে ত্বরণে তার পরিবর্তে আমরা অভিকর্ষ ত্বরণটা বসাতে পারি। যেমন এস ইকুয়াল টু কী হবে ভি নট টি মাইনাস বা প্লাস হাফ জিটি স্কোয়ার, তাই না? এখানে ত্বরণের পরিবর্তে কি মাইনাস, তারপর এটা প্লাস আছে মাইনাসও হতে পারে। কখন মাইনাস হবে যখন বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করা হবে। ঠিক আছে, তারপরে আছে এটা প্লাস মাইনাস দুটোই হতে পারে। আবার ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস টু জি এস বা এইচ যেটা আমরা লিখি, তাই না? এভাবেও হতে পারে। আচ্ছা, এগুলো একটু দেখো। তারপরে আছে ওমেগা কৌণিক বেগ। ওমেগা ইকুয়াল টু কী হয়, ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি। ওমেগা ইকুয়াল টু 2 পাই বাই টি হতে পারে। আর একটা কী হতে পারে 2 পাই এন বাই টি। এখানে টি, এই টিটাকে কি বলা হয়, হ্যাঁ টিটাকে কি বলা হয় দোলনকাল বা পর্যায়কাল। এন, এখানে এন হচ্ছে ঘূর্ণন সংখ্যা বা দোলন সংখ্যা, টি হচ্ছে কি সময়। এটাকে আরও একটা সূত্র আছে ওমেগার, এটাকে লেখা যায় 2 পাই এফ। এখানে এফটা কি কম্পাঙ্ক। তাহলে ওমেগার এই অনেকগুলো সূত্র আছে। হ্যাঁ, ওমেগা হচ্ছে কি এখানে কৌণিক বেগ, ওমেগা কৌণিক বেগ। আবার ওমেগার সাথে রৈখিক বেগের, কৌণিক বেগের সাথে রৈখিক বেগের একটি সম্পর্ক আছে, সেটি হলো কি ভি ইকুয়াল টু ওমেগা আর। ভি ইকুয়াল টু ওমেগা আর, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ বা দূরত্ব। কেন্দ্রমুখী ত্বরণ এ বা রৈখিক ত্বরণ এ ইকুয়াল টু আলফা আর। হ্যাঁ, আলফা হচ্ছে কৌণিক ত্বরণ, আলফাটা কি কৌণিক ত্বরণ, এ ইকুয়াল টু আলফা আর।
আচ্ছা, কেন্দ্রমুখী ত্বরণের আরও কিছু সূত্র আছে যেটা আমরা লিখি যে এ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর, তারপরে কি লেখা যায় ভি স্কোয়ার বাই আর। হ্যাঁ, এটি হলো কেন্দ্রমুখী ত্বরণ। আচ্ছা, এই সূত্রগুলো তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো জানলে আরও কিছু অঙ্ক করা যাবে। তো আজকে যে সূত্রগুলো আমরা লিখলাম, তোমাদের কাজ হলো বাসায় বসে এই সূত্রগুলো খাতায় লিখে সুন্দরভাবে মুখস্থ করবে, তারপরে অঙ্ক করা শুরু করবে। সূত্র আগে, তারপরে অঙ্ক। সূত্র না জানলে কোনোভাবেই অঙ্ক করা সম্ভব নয়। এখানে দেখো যে আমি যে সূত্রগুলো লিখেছি, এটা লিখেছি 2πn ওমেগা ভি ইকুয়াল টু ওমেগা আর, তারপরে হচ্ছে সর্বাধিক উচ্চতা, বিচরণকাল, এই সূত্রগুলো লিখেছি এখানে, তাই না? এই সূত্রগুলো, তাহলে এগুলো দিয়ে আমাদের অঙ্ক করতে হবে। তো শিক্ষার্থীরা, আজকে তাহলে আমরা সূত্র জানলাম, এবার একটা অঙ্ক সমাধান করার চেষ্টা করি। দেখো যে কি আছে এখানে। একটু উদ্দীপক দেওয়া আছে। উদ্দীপকটা যখন কোনো উদ্দীপক পড়বে খুব ভালোভাবে মনোযোগের সহিত পড়বে, কারণ উদ্দীপকটা বুঝতে না পারলে একেবারে কোনো প্রশ্নের উত্তরে ঠিকভাবে করা যাবে না। সৃজনশীল প্রশ্নে উদ্দীপকটা ভালোভাবে বুঝতে হবে। এখানে প্রশ্ন কি আছে আমরা পরে দেখি। এখানে একটা উদ্দীপকে কি আছে যে ও থেকে একটা বস্তু এইদিকে নিক্ষেপ করা হল, এদিকে আছে কি সময় টি, আর এদিকে আছে কি সরণ দূরত্ব এস। এখন আমরা গ্রাফে দেখতে পাই যে এ বিন্দুতে সময় হচ্ছে কত 3 সেকেন্ড, হ্যাঁ, আর দূরত্ব কত 3। বি বিন্দুতে সময় হচ্ছে 4 সেকেন্ড আর দূরত্ব কত 4। সি বিন্দুতে এসে সময় 8 সেকেন্ড, দূরত্ব কত 4। তাহলে এখানে দূরত্ব 4, এখানে দূরত্ব 4, এতে দূরত্ব 3, তাই না? তো এই হলো প্রশ্ন আমার উদ্দীপক। এখন উদ্দীপকের মাধ্যমে কি বের করতে বলছে একটু দেখো। বলছে যে লেখচিত্রের এ বি অংশে বস্তুর ত্বরণের মান নির্ণয় করো। এ বি অংশে, লেখচিত্রের এ বি অংশে বস্তুর ত্বরণের মান, অর্থাৎ এই এ থেকে বি এইটুকু অংশে যে ত্বরণ হয়েছে সেই ত্বরণের মানটা নির্ণয় করতে হবে এ বি অংশে, তাই না? তাহলে এ থেকে বিতে যেতে যে সময়, এই সময়টা কত সেকেন্ড? 1 সেকেন্ড। এ থেকে বিতে যেতে সময় হচ্ছে 1 সেকেন্ড। আর এখানে দেখো এ থেকে বিতে যেতে যে পথ সেটা হলো কত 1 মিটার। তাহলে আমরা যদি এ বি অংশে ত্বরণটা বের করতে চাই, আমরা ত্বরণের কি সূত্র জানি? নর্মাল কি সূত্র জানি ত্বরণে? আমরা ত্বরণ এ ইকুয়াল টু জানি যে ভি মাইনাস ভি নট বাই কি টি, ভি মাইনাস ভি নট বাই টি। আবার একটু লিখছি, ত্বরণ এ ইকুয়াল টু ভি মাইনাস ভি নট বাই টি, এটা হলো ত্বরণের সূত্র, তাই না? তো আমার আদি বেগ লাগবে, শেষ বেগ লাগবে। তো আমরা বেগগুলো এ বিন্দুতে বেগ কত হবে, এ বিন্দুতে বেগ কত হবে, বি বিন্দুতে বেগ কত হবে, এটা আগে বের করতে হবে। বেগ সমান সমান কি সরণ বাই সময়। আচ্ছা, এখানে দেখো যে এ বিন্দুতে বস্তুর বেগ 3 সেন্টিমিটার বাই 3 সেকেন্ড, মানে কি? হ্যাঁ, এ বিন্দুতে আসতে সময় লাগছে 3 সেকেন্ড আর দূরত্ব হচ্ছে 3 সেন্টিমিটার, তার মানে আমার বেগ দাঁড়ালো 1 সেন্টিমিটার সেকেন্ড। বি বিন্দুতে বস্তুর বেগ, তাই না? বি বিন্দুতে বস্তুর বেগ 4 সেন্টিমিটার বাই 4 সেকেন্ড, 1 সেন্টিমিটার। তাহলে এটা হলো আদি বেগ ভি নট, আর এটা হলো শেষ বেগ ভি। এ বি অংশে বস্তুর ত্বরণ আদি বেগ ইউ ইকুয়াল টু এত, শেষ বেগ ভি ইকুয়াল, তার মানে আদি বেগকে আমি ক্লাস 9-10 ইউ দিয়ে প্রকাশ করেছি, এখন ভি নট দিয়ে লিখি। ইউ দিয়ে লিখলে কোনো সমস্যা নেই, তাই না? তো এ বি অংশে বস্তুর আদি বেগ পাইলাম, শেষ বেগ পাইলাম, তাহলে ত্বরণের সূত্র আমরা কি জানি? হ্যাঁ, যদি ইউ দিয়ে লিখি এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে সময় আমরা ত্বরণের সূত্রটা লিখলাম, মানগুলো বসাই দিলাম 0 সেন্টিমিটার সেকেন্ড, অর্থাৎ এ বি অংশে বস্তুর কোনো ত্বরণ নেই। এ বি অংশে বস্তুর ত্বরণের মান 0।
আচ্ছা, এখানে আরো একটি প্রশ্ন আছে, লেখচিত্রের বিসি রেখাটি বস্তুটির সমবেগ না স্থির অবস্থা নির্দেশ করে, গাণিতিকভাবে ব্যাখ্যা করো। সমবেগ না স্থির অবস্থা নির্দেশ করে বিসি রেখাটি। আমরা একটু গ্রাফে যাব। এখানে যে বিসি যে রেখা আছে এটা কি সমবেগ না স্থির অবস্থা নির্দেশ করে, এটা আমাদেরকে বের করতে হবে, তাই না? হ্যাঁ, যে একটু দেখো যে বি বিন্দুতে বেগ কি, বি বিন্দুতে বেগ 4 সময় 4, ভি ইকুয়াল টু কত হবে আমরা বের করেছি 4/4, তাই না? সমান সমান কত 1। আর সি বিন্দুতে বেগ কত, সি বিন্দুতে আমার বি থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্ব কত, দূরত্ব আগেও যা ছিল এখনও সেই একই দূরত্ব আছে, দূরত্ব চেঞ্জ হয়নি, সময় চেঞ্জ হয়েছে, তাই না? তো এভাবে আমাদের করতে হবে। একটু দেখো অঙ্কটা কিভাবে করেছি আমি। বি বিন্দুতে বস্তুর অবস্থান 4 সেন্টিমিটার, সি বিন্দুতে বস্তুর অবস্থান 4 সেন্টিমিটার, অবস্থান সেম। অর্থাৎ বিসি অংশে বস্তুটির সরণ 0 সেন্টিমিটার, বিসি অংশে বস্তুটির সরণ 0 সেন্টিমিটার। বিসি অংশে আসতে সময় লাগে কত, 4 সেকেন্ড, তাই না? 4 সেকেন্ড সময় লাগে। এগুলো আমরা গ্রাফ থেকে বের করেছি। এখন যদি সময় লাগে 4 সেকেন্ড, আমরা জানি বস্তুর সরণের হারকে বেগ বলে, তাহলে বেগ ভি ইকুয়াল টু এস/টি। এস এর মান কত, 0, তাহলে 0 সেন্টিমিটার, তাহলে কোনো বেগ থাকতেছে না। তো যেহেতু বিসি অংশে বস্তুটি কোনো বেগ নাই তাই স্থির থাকে। হ্যাঁ, বিসি অংশটি সমবেগ না, স্থির অবস্থা নির্দেশ করে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। আমরা একটি সৃজনশীল প্রশ্ন সমস্যার সমাধান করলাম, এটি তোমরা বাসায় ভালোভাবে করবে। আর যে সূত্রগুলো আমি দিলাম এই সূত্রগুলো বাসায় মুখস্থ করবে, ঠিক আছে? বাসায় যদি সূত্রে যদি কোনো সমস্যা না থাকে তাহলে ফিজিক্সের অঙ্কে কোনো সমস্যা তোমাদের হবে না, সূত্রগুলো ভালোভাবে জানতে হবে। তো ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাও, বাসায় একেবারেই সময় নষ্ট করবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। ধন্যবাদ সবাইকে।